হ্যালো বন্ধুরা, নতুন একটি ব্লগে আপনাদের স্বাগতম। তো প্রথমেই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এই অনুষ্ঠানের যে বউ এবং এই অনুষ্ঠানের যে বর তাদের সাথে। এখন যাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সে হলো ডাক্তার অনুপমা পাল। আপনারা অনেকেই জেনে থাকেন যে আমার একটা ডায়াগনস্টিক সেন্টার আছে, সেখানে উনি আল্ট্রাসাউন্ড করেন এবং রুগী দেখেন। সেই সুবাদে তিনি আমাকে ভাইয়াই বলেন। তো সুতরাং আজকে আমি এই ব্লগে তাকে দিদি বলেই সম্বোধন করছি। দিদির সম্বন্ধে দু একটি কথা না বললেই নয়। দিদি কিন্তু খুবই একজন সুন্দর মনের মানুষ। ডাক্তার হওয়া সত্ত্বেও সবসময় একজন সাধারণ সিধে সাদা থাকতে পছন্দ করে, মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করে, খুবই মানুষের পাশে থাকার চেষ্টা করে, খুবই ভালো। এখন আপনারা যাকে দেখছেন সে হলো দিদির হাজবেন্ড হতে যাচ্ছে আর কি। এতদিনে হয়ে গেছে, আমরা যতক্ষণে রেকর্ড করতেছি ভিডিওটি ততক্ষণ সেও কিন্তু একজন খুবই ভালো মনের মানুষ যে দাদাবাবু। আসলে দাদাবাবুর সাথে আমার বিয়ের পরেও অনেকদিন দেখা হয়েছে আমাদের ল্যাবে। মানে সেও মানে দিদিও যেমন দাদাও তেমন। মানে দাদাবাবুর ও মুখে মানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, দাদাবাবুও কিন্তু খুব সুদর্শন একজন মানুষ এবং তার মুখেও সবসময় হাসি লেগে থাকে। আমার মাঝে মাঝে মনে হয় দাদাবাবু এবং দিদিকে দুজনের জন্যই উপরওয়ালা সৃষ্টি করেছে। মানে এত সুন্দর তাদের কম্বিনেশন, মানে মুখে অল টাইম একটা হাসি লেগেই থাকে। মানে আমি কি বলবো, তাদের আসলে যারা না দেখেছে তারা সারা বুঝবে না। ও হ্যাঁ, আরেকটি কথাই তো আপনাদের সাথে বলা হয়নি, এই যে দাদাবাবুও কিন্তু একজন ডাক্তার। তো দিদিও ডাক্তার, দাদাবাবুও ডাক্তার। তো দুজনই ডাক্তার হলে হয় কি, দুজন দুজনকে বুঝতে আর কি ভালো হয়, কম্বিনেশনটা ভালো হয়, দুজন দুজনকে ভালোভাবে বুঝতে পারে। তো চলেন এখন আমরা ব্লগ শুরু করি। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে মণ্ডপ আর কি, যেখানে বিয়ে পড়ানো হবে সেটি দেখতে পাচ্ছেন। আসলে হিন্দু বা সনাতন ধর্মের অবলম্বীদের যে দিনক্ষণ থাকে, অনেক রাত্রিরে বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, মানে মূল যে বিয়ে। তো আমরা প্রথম সকাল সকালেই খাওয়া দাওয়া করে নিলাম। তো এখন আমরা খাওয়া দাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা সবাই টেবিলে গোল করে বসে খাওয়া দাওয়া করছি। এই যে বাম পাশে আছে আমাদের নানা, মুসলিম নানা, ইনি নিউ চায়না ডায়াগনস্টিক সেন্টারের মালিক। এবং ডান সাইডে আছে আমার ছোট ভাই এবং ছোট ভাইয়ের বউ, আমার স্ত্রী আছে ডান সাইডে। এই যে আমার মেয়েকে কোলে করে নিয়ে আমার স্ত্রী খাচ্ছে। তো খাওয়া দাওয়া রেসিপি একটু না বললেই নয়। খাওয়া দাওয়া ছিল বিরিয়ানি ছিল, আসলে কাচ্চি বিরিয়ানি আর কি, এবং সাথে ছিল রোস্ট ছিল মুরগির, সাথে সালাদ, আপনার সাথে ছিল দই, আর এবং একটি করে 7 আপ। আসলে খাওয়াটা খুবই ভালো ছিল। খাওয়া দাওয়া শেষে আমরা চলে আসলাম দিদির ঘরে বউ দেখতে। আসলে দিদিকে বউয়ের সাজে অনেক সুন্দর দেখাচ্ছিল। এখন দেখতে পাচ্ছেন যে আমার মেয়ে এবং দিদি জনের সাথে হাসি তামাশা করছে। এরপরে আমরা চলে গেছিলাম, শুনছিলাম যে বর আসছে আর কি, দাদাবাবু আসছে। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে দাদাবাবু যে গেটে ঢোকার প্রবেশ মুখে কি কি ঘটছিল তাই আপনারা এখন দেখতে পাচ্ছেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন দাদাবাবুর সাথে আমরা কিছু ফটো সেশন করলাম আর কি, ছবি টবি তুললাম। দাদাবাবুকে দেখতে পাচ্ছেন। আর এখন দেখতে পাচ্ছেন যে অতীন অতীন কিন্তু ওখানে শাক বাজাইছিল, খুবই সুন্দর আসলে শাক বাজাইতে পারে। দেখতে পাচ্ছেন যে ব্যান্ড পার্টি যারা আর কি বিবাহ অনুষ্ঠানে ঢোল বিভিন্ন ধরনের বাঁশি বাজিয়ে থাকে আর কি। এখন আপনারা দেখতে পাচ্ছেন দিদির যে বাবা অরবিন্দ পাল মণি কাকু, আপনারা অনেকেই তাকে চিনে থাকবেন। সেও অনেক বছর আমাকে ফকিরহাটে সাধারণ মানুষকে সেবা দিয়ে আসছে। তো অরবিন্দ পাল মণি কাকু তার জামাইকে বিভিন্ন ধরনের আপনার কাপড় চোপড় বা যাকে বলে আশীর্বাদ আর কি, তাদের জামাইকে মিলে আশীর্বাদ দিচ্ছে। তো আশীর্বাদ আপনারা দেখতে থাকুন। তো অনেক রাত হয়ে যাওয়ার কারণে আমরা সম্পূর্ণ অনুষ্ঠানে থাকতে পারিনি, যেহেতু আমার একটি ছোট বাচ্চা ছিল সাথে। তো আমরা লাস্ট পর্যন্ত আর কি বিয়েটা উপভোগ করতে পারিনি আমরা। তো সর্বশেষে আমি যা বলবো যে দিদি এবং দাদাবাবুর জন্য অশেষ ভালোবাসা ও দোয়া রইল।
দাদাবাবু এবং দিদি যেন সবসময় সর্বক্ষণিক হাসি খুশি এবং সারা জীবন একসাথে থাকতে পারে, তারই দোয়া থাকলো। তো সবাই এই ধরনের ব্লগ বা ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।